আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই মাহফিল একটি ব্যতিক্রমধর্মী মাহফিল। আমাদের দেশে যে মাহফিল হয় কমপক্ষে একটা দুইটা পর্যন্ত হয়। তো আমাদের আজকের মাহফিল ইনশাআল্লাহ অল্প সময়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করে ফেলেছেন। তো একটা ক্লাসের পরে আরেকটা ক্লাসে শুরু করার আগে একটু নড়াচড়া করে বসতে হয়। এক টিচার বের হইলে আরেক টিচার ক্লাসে ঢুকলে তখন ছাত্ররা যদি আগের মতোই বসা থাকে তাহলে মনোযোগ থাকে না। এই জন্য এটা মনোবিজ্ঞানের বিষয় হলো যে ছাত্রদেরকে নড়াচড়া করে বসতে হয়। তাই এই জন্য একটু সামনের দিকে চলে আসি। যাদের সামনে খালি জায়গা আছে একটু সামনের দিকে চলে আসি। আর পিছনে যারা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে না থেকে আমরা অল্প সময়ের জন্য একটু বসে যাই। আর রাস্তায় দোকানে বা আশেপাশে যারা আছি তারা দুইটা কাজের যে কোনো একটা করি। তাদের সামনে দুইটা রাস্তা খোলা। একটা হলো এই জান্নাতের বাগানে জিকিরের মজলিসে আমরা এসে বসে যাই, কারণ এই মজলিস জমিনে সবসময় পাওয়া যায় না। আর এই দেশে ওয়াজ মাহফিলের নামেও এরকম জিকিরের মজলিস পাওয়া খুবই কঠিন। এই কারণে এই গুরুত্বপূর্ণ দিনী মজলিসে এসে আমরা বসে যাই। আর যদি আমাদের কোনো ওজর থাকে, শারীরিক মানসিক কোনো ধরনের ওজর থাকে, বসতে পারতেছি না, তাহলে রাস্তায় না থেকে বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে আমরা ঘুমাই পড়ি। ফজরের জামাত যাতে তাকবীরে উলার সাথে আমরা আদায় করতে পারি সেই প্রস্তুতি নিতে থাকি। কিন্তু বাড়িতেও গেলাম না, এই ওয়াজ মাহফিলেও বসলাম না। এর মাঝখানে যদি ঘোরাফেরা করি, এটা কোরআনের এই মজলিসের সাথে জিকিরের মজলিসের সাথে বেয়াদবি। তো বেয়াদবির চেয়ে গায়ের হাজির ভালো। এই জন্য আমরা হয় এখানে বসে যাই, না হয় আমরা বাড়িতে চলে যাই। দুইটার যে কোনো একটা কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ে এমন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন, যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণে আসে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها
وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার অন্তর্গত মিয়ারচর এলাকায় অবস্থিত বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মাই মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে দ্বীনের বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শোনার পরে একেবারে শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ক্লাসের সময় বেশি নেই, অল্প সময়। এজন্য আমরা
আর কোনো ভূমিকার দিকে না গিয়ে আমাদের মূল ক্লাসে শুরু করি। আজকে যে বিষয়ের ক্লাস, এটা অনেক লম্বা ক্লাস, 40-50 ঘন্টার ক্লাস নেওয়ার ক্লাস। এত সময় তো আর আপনারাও দিতে পারবেন না, আমরাও দিতে পারবো না। এই কারণে ওই 50 ঘন্টার ক্লাস 1 ঘন্টায় নিতে হবে। আমাদেরকে ইউনিভার্সিটিতে আমরা যখন পড়তাম, তো একটা প্রশিক্ষণ দেওয়া হতো। সেটা হলো, ধরেন একটা বই আছে 700 পৃষ্ঠা, 800 পৃষ্ঠা। 700 পৃষ্ঠার বই আপনি 1 পৃষ্ঠায় নিয়ে আসতে হবে। বই 700 পৃষ্ঠা। যেমন ধরেন নওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম, এই বইয়ের মূল লেখক হলেন ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। এই বইয়ের ব্যাখ্যা লিখেছেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ। যে ব্যাখ্যাটা লিখেছেন এটা 700 পৃষ্ঠার বেশি। আবার শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ যেটা লিখছেন আরো বেশি। তারপরে শাইখ মোহাম্মদ বিন সালেহ, বর্তমান যিনি দুনিয়ার সবচেয়ে বড় আলেম, সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, তো ওনারটা আরো বেশি। তো এই 700-800 পৃষ্ঠার বই আপনি 1 পৃষ্ঠায় নিয়ে আসবেন। আবার 1 পৃষ্ঠারে আপনি 50 পৃষ্ঠা করবেন। এই দুইটাই কিন্তু 2 ধরনের যোগ্যতা। এটা কঠিন কাজ। তবে 1 পৃষ্ঠাকে 50 পৃষ্ঠা বানানো এটা সহজ, মানে একেবারে সহজ না, যতটুকু সহজ তার থেকে 700 পৃষ্ঠাকে 1 পৃষ্ঠা বানানো এটা অনেক বেশি কঠিন কাজ। কথা সব আসতে হবে, কিন্তু 1 পৃষ্ঠার মধ্যে আসতে হবে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের 50 ঘন্টার ক্লাস হবে 1 ঘন্টা। আজকের ক্লাসের বিষয় ইত্তেবাউস সুন্নাহ। ইত্তেবাউস সুন্নাহ, এখানে 2টা শব্দ, একটা হলো সুন্নাহ আর একটা হলো ইত্তেবা। 2টার আলাদা আলাদা অনেকগুলো বিষয় আছে। তা আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করব, প্রথম কথা সুন্নত কাকে বলে, সুন্নাহটা কি। দ্বিতীয় বিষয় সুন্নাহর ইত্তেবা করলে উপকারিতা কি, এর গুরুত্ব কি, কেন আমাদেরকে সুন্নাহর ইত্তেবা করতে হবে। 3 নম্বর বিষয় ইত্তেবাটা কেমনে করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন শব্দটা ব্যবহার করেছেন ইত্তেবা। তো ইত্তেবা করার পদ্ধতি কি, সিস্টেম কি। কারণ আমি সুন্নত মানতে চাই, দেখবেন বাংলাদেশে যারা যত বেশি বেদাত করে তারা তত জোর গলায় বলে যে আমি সুন্নি। মানে যিনি যত বড় বেদাতি উনি তত বড় জোর গলায় বলে কি আমি সুন্নি। তার অর্থ কি? তার অর্থ হলো লোকটা কিন্তু সুন্নত মানতে চায়, সুন্নত মানার ব্যাপারে খুবই আন্তরিকতা, খুবই আগ্রহ, কিন্তু সুন্নত মানতে গিয়ে সুন্নত মানার পদ্ধতি না জানার কারণে, ইত্তেবার উসুলের ক্ষেত্রে ভুল করার কারণে রাস্তা বলি আরেকদিকে চলে গেছে। আসবো সখীপুরের দিকে, চলে গেছে মাদারীপুরের দিকে। রাস্তা এলোমেলো হয়ে গেছে, কারণ ওই যে ইত্তেবার যে উসুল, সে উসুল ঠিক রাখতে পারে না। এজন্য তার কিন্তু খুব ইচ্ছা আজকে সখীপুরে মাহফিলে আসবো, কিন্তু উসুল ঠিক না থাকার কারণে মাদারীপুর যায় বসে গেছে। এদের খুব ইচ্ছা সুন্নত মানবে, আহলে সুন্নত হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তারা সুন্নত মানার জন্য জীবন দিতেও রেডি আছে, কিন্তু সুন্নতটা বোঝে না। বেদাতটাকে সে সুন্নত মনে করে বসে আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা ব্যবহার করছেন সেটা হলো ইত্তেবা। ইত্তেবার বিপরীত হলো ইবতিদা। এরা ইত্তেবার নীতিমালা না বোঝার কারণে ইবতিদা করে বসে আছে, মানে বেদাত করে বসে আছে। এই কারণে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব ইত্তেবা কেমনে করতে হবে। তো প্রথমে আসি আমরা সুন্নাহ। তো সুন্নত শব্দের অর্থ কি, শাব্দিক অর্থ কি বলেন তো দেখি।
সুন্নত মানে কি? না, সুন্নত মানে কাজ না, আমল মানে কাজ। আর আরব দেশে যারা কাজ করে তো কয় কাজ আছে কিনা, আরবিতে কি কয়? সগল। সগল মাহফি মানে কি? কাজ নাই, চাকরি নাই, বসে আছে, সগল নাই। সগল মানে মশগুল, মশগুল মানে ব্যস্ত থাকা, কাজে থাকা। আর যেই কাজটা করে তাকে আরবিতে বলে আমেল। তো কাজ হলো আমল, কিন্তু সুন্নত কাজ না। সুন্নত কিন্তু শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ না, আমলের মধ্যে সীমাবদ্ধ না। সুন্নত কিন্তু আকীদার মধ্যেও সুন্নত আছে। তাহলে সুন্নত খালি কাজ না, সুন্নত কিন্তু আকীদা প্লাস আমল, দুইটা মিলে সুন্নত। তাহলে সুন্নত মানে তরিকা। তরিকা বুঝেন নাই? বাঙালিদের কাছে তরিকা সহজ। একজন আরেকজনের কয়, এই তরিকা নিছনে, এই ভাই আপনি তরিকা নিছেন? তরিকা বাজারে বিক্রি হয়, বাংলাদেশে তরিকা মার্কেটে বিক্রি হয়। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, এই তরিকা নিছেন? তরিকা না নিলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, তরিকা ধরতে হবে। তাহলে তরিকাটা আমাদের কাছে বাংলার চাইতে এটা প্রসিদ্ধ বেশি। বিভিন্ন বইতে লেখা আছে যে পৃথিবীতে 126টা তরিকা আছে। এই তরিকাগুলোর মধ্য থেকে সবচাইতে শর্টকাট, আল্লাহকে যেই তরিকায় সহজে পাওয়া যায় সেই তরিকার নাম কি? চিশতিয়া সাবরি। স্টুডেন্ট তো খুব মেধাবী, সব জানে দেখি। চিশতিয়া সাবরি, এটা হলো 126টার মধ্যে একেবারে শর্টকাট, সহজে আল্লাহকে পাওয়া যায়। যে সিলেবাসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিতে পারেন নাই, তারপরে সাহাবায়ে কেরামরা ওই সিলেবাসটা দিতে পারেন নাই। দেখেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ইমাম গেছে, তিনিও এই শর্টকাট সিলেবাস আমাদের জন্য দিতে পারেন নাই। ইমাম বুখারী, মুসলিম রাহিমাহুমুল্লাহর মতো মুহাদ্দিসরা গেছে, তারাও দিতে পারেন নাই। দেখেন, এমন এক তরিকা বাংলাদেশে আমরা পাইছি, একেবারে শর্টকাট, সহজেই, অল্প কাজেই জান্নাত। তো তরিকা, সুন্নত মানি তরিকা, তরিকা মানি পদ্ধতি, সিস্টেম, এটাকে আরবিতে বলে সুন্নাহ। আমরা মাইয়াতকে যখন কবরে রাখি কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলি না? এটার আবার আরেকটা রওয়ায়েত আছে, বিসমিল্লাহি আলা ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। একটা হলো মিল্লাতে রাসূলিল্লাহ, আর একটা আছে ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। তাহলে বোঝা গেল মিল্লাত আর সুন্নাত একই অর্থ। মানে সুন্নাত মানে তরিকা, পদ্ধতি, সিস্টেম। শরীয়তের ভাষায় সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা করার অনুমতি দিয়েছেন, যা করতে নিষেধ করেছেন, এই সব কিছুর নাম সুন্নাহ। এই সব কিছুর নাম সুন্নাহ। অনেকগুলা কথা বলছি, একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এগুলো সব কি? সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা, প্রত্যেকটা সুন্দর বাণী, সুন্দর কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, এই কাজগুলোও সুন্নাহ। তবে কাজের মধ্যে কিছু কাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, এগুলো আমার জন্য খাস, তোমাদের জন্য না, এগুলা বাদ দিয়ে। আরেকটা জিনিস আমরা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, প্লাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার অনুমতি দিয়েছেন, করতে বলছেন। যেমন ধরেন একজন আসি আপনারে কইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কখনো মুয়াজ্জিন ছিলেন না, আযান দেন নাই, তাহলে আযান দেওয়া তো সুন্নত হবে না, যেটা আল্লাহ রাসূলকে আযান দিচ্ছেন, আল্লাহ রাসূল তো ইমামতি করছেন, আযান তো দিচ্ছেন সাহাবীরা, তাহলে আযান দেওয়া সুন্নত কেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার নির্দেশ দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন সেটাও সুন্নাত, যেটা করতে নিষেধ করছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন, যা কিছু ধরতে বলেন, ফাখুযু বিহি সেটা শক্ত করে, ফাখুযুহু সেটা শক্ত করে ধরো, ওয়ামা নাহাকুম আনহু যেটা থেকে আমার রাসূল তোমাদেরকে নিষেধ করেন, মানা করেন, ফান্তাহু সেটা ছাড়ো। তাহলে রাসূলের যেটা ছাড়তে বলেন সেটা ছাড়া, যেটা ধরতে বলেন সেটা ধরা, দুটাই সুন্নত। এজন্য অনেক আহলুল আলমেরা সুন্নতকে দুই ভাগে ভাগ করছেন, একটা সুন্নতে ফি'লিয়া, একটা সুন্নতে তারকিয়া। একটা সুন্নতে ফি'লিয়া মানে করার সুন্নত, আরেকটা হলো সুন্নতে তারকিয়া না করার সুন্নত। আপনাকে একজন বলল, ভাই এই মাহফিলের শেষে একটা সুন্দর করে মুনাজাত করেন। শায়েখ আপনি কষ্ট করে ঢাকার থেকে আইছেন, একটু হৃদয় বিজড়িত বিগলিত কণ্ঠে কান্নাকাটি করে আমাদেরকে নিয়ে আপনি একটা আখেরি মুনাজাত পরিচালনা করেন। তা আমি বললাম যে না ভাই, এটা করা যাবে না। যাবে না কেন? এটা তো অসুবিধা কি? এটা করলে অসুবিধা কি? দোয়া না করবেন, খারাপের কি করবেন? এটা ভালো জিনিস। আর আমরা এতক্ষণ ওয়াজ শুনছি, তা আখেরি মুনাজাত না করে চলে গেলে কেমন হয়? ভাত খাইলাম, পানি খাইলাম না। ভাত খাইলাম, ভাতের সাথে পানি খাওয়া লাগে না? তো আখেরি মুনাজাত হয় নাই মানে ভাত খাইছি, পানি খাইনি। তো আমরা একটু পরিতৃপ্তি সহকারে মুনাজাতটা করি যাই, অসুবিধা কি? তা আমি বললাম যে না, এটা করা যাবে না। কেন যাবে না? এটা সুন্নতে তারকিয়া, এটা না করা সুন্নত। সব জায়গায় করার নাম সুন্নত না, অনেক জায়গায় অনেক কিছু না করার নাম সুন্নত। কেন না করার নাম সুন্নত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এই মানুষকে ওয়াজ করার জন্য। সারা জিন্দেগি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, শুধু ওয়াজ করেছেন। কিন্তু ওয়াজের শেষে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে হাত তুলে ইজতেমাই ভাবে, জামাতবদ্ধ ভাবে সিস্টেমে পরিণত করে মুনাজাত, আখেরি, মাঝারি, হালকা, ভারী কোন মুনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেন নাই। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটা অনুসরণ করার নামও সুন্নাত। এটা অনুসরণ করার নামও সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত তুলে দোয়া করছেন, সেখানে হাত তুলে দোয়া করা সুন্নাত। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে করেন নাই, সেখানে হাত না তুলে করা সুন্নাত। ফজরের সালাত 4 রাকাত, 2 রাকাত সুন্নাত পড়ি আমরা, 2 রাকাত ফরজ। ফরজ 2 রাকাত জামাতে পড়ি, সুন্নাত 2 রাকাত একা একা পড়ি। এখন ইমাম সাহেব বলল, ভাই আপনারা কি জামাতের ফজিলত জানেন না? যে 1 রাকাতে কি 25 রাকাত, 27 রাকাত বেশি ফজিলত। আপনারা সুন্নাত 2 রাকাত একা একা পড়েন কেন? বিশাল ফজিলত থেকে আপনারা মাহরুম হয়ে যাইতেছেন। আমি ইমাম সাহেব থাকতে আপনারা এত বড় সওয়াব থেকে মাহরুম হইবেন, এটা তো আমি ইমাম সাহেব সহ্য করতে পারতেছি না।
আপনারা কেউ বাসায় সুন্নত পড়িয়েন না, সবাই মসজিদে চলে আসবেন। আমি প্রথমে আপনাদেরকে নিয়ে সুন্নত 2 রাকাত জামাতে পড়ে নিব, কারণ আমারও সুন্নত পড়া লাগবে, আপনাদেরও সুন্নত পড়া লাগবে, সবারই তো পড়া লাগবে। তা একা একা পড়বেন কেন? সবাই মিলে আসি, আমার নেতৃত্বে জামাতে প্রথমে সুন্নত 2 রাকাতের জামাত হইব, তারপরে ওই 5:30 5:45 আমাদের ফরজ 2 রাকাতের জামাত হইব। জামাতটা 2 বার হইব, আগে সুন্নতের জামাত, তারপরে ফরজের জামাত। কি করা যাবে? এই প্রস্তাব গ্রহণ করা যাবে? কেন? ওই সুন্নত 2 রাকাত বেশি জামাতে পড়লে ফজিলত বেশি। আমরা জানি জামাত বদ্ধ করলে ফজিলত বেশি হয়। তো ওই 2 রাকাত ইমাম সাহেবের নেতৃত্বে জামাতে পড়লে অসুবিধা কি? ওখানে ওই 2 রাকাত জামাত না করা সুন্নত, ওই 2 রাকাত জামাতে না পড়া সুন্নত, পরের 2 রাকাত জামাতে পড়া সুন্নত। যদিও জামাতের হুকুম ফিকহি ভাষায় ওয়াজিব, ফরজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফরজ 2 রাকাত জামাতে পড়া, সুন্নত 2 রাকাত জামাতে না পড়া। এটাকে বলা হয় সুন্নতে ফি'লিয়া, সুন্নতে তারকিয়া। আযান, আযান অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। 5 ওয়াক্ত সালাতের আমরা আযান দিই, কিন্তু জানাজার নামাজে আযানও দিই না, ইকামতও দিই না। ঈদের নামাজে, ঈদের নামাজটা কত গুরুত্বপূর্ণ। সেদিন সবাই মিলে আমরা ঈদের জামাত করি, সুন্দর করে একটা আযান দিলে, একটা ইকামত দিলে আরো সুন্দর দেখা যায় না? কি একটা আযান দিয়ে দিলাম, সবাই চলে আসলো ঈদের জামাতে, জামাত শুরু করার আগে ইকামত দিয়ে দিলাম। তাহলে 5 ওয়াক্ত সালাতের আগে আযান দেওয়া সুন্নতে ফি'লিয়া। আর ওই জায়গাগুলোতে জানা যায় ঈদের নামাজে আযান না দেওয়া, আযান ছেড়ে দেওয়া, এটাও সুন্নত, এটা সুন্নতে তারকিয়া। এই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সুন্নত খালি করার নাম না, সুন্নত ছাড়ার নামও সুন্নত। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হয়ে যাবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। সুন্নত বিমুখ হইলে, সুন্নত বিহীন জিন্দেগি যাপন করলে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। সুন্নত শুধু 2-1টা কাজের মধ্যে সীমাবদ্ধ না, মানবতার যত কাজ আছে প্রত্যেক কাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। এই কারণে আল্লাহ পাক সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানাহ। এই উসওয়ায়ে হাসানাহ ব্যক্তিগত জীবনের সকল কাজের মধ্যে উসওয়ায়ে হাসানাহ, পারিবারিক জীবনের সকল কাজের মধ্যে উসওয়ায়ে হাসানাহ, সামাজিক যত কার্যক্রম আছে সকল ক্ষেত্রে আল্লাহর রাসূল হলেন উসওয়ায়ে হাসানাহ। অর্থনৈতিক ক্ষেত্রে যত রকমের লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, এই ক্ষেত্রেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়ায়ে হাসানাহ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাজনৈতিক বিষয়ের ক্ষেত্রেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উসওয়ায়ে হাসানাহ। উসওয়ায়ে হাসানাহ খালি জীবনের একদিকে না, সুন্নত খালি এক জায়গায় না, পুরা জিন্দেগির যত জায়গায় মুমিন একজন মুসলিম যাওয়া লাগবে, পৃথিবীর যত জায়গায় মানুষের বিচরণ তত জায়গায় সুন্নতের বিচরণ। মানে জীবনের কোন একটা কাজও সুন্নতের বাহিরে যাওয়ার সুযোগ নাই। এই কারণে সকল জিন্দেগির মধ্যে সুন্নত। অনেক সময় দেখা যায় আমরা ব্যক্তিগত জীবনে সুন্নতের যেরকম পাবন্দি করি, পারিবারিক জীবনে ওই পাবন্দি করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার বলতেন,
ইস্তাউসু বিন-নিসাই খায়রা, নারীদের সাথে কেমন আচরণ করতে হবে ওই জিনিসগুলা তোমরা আমি নবীর থেকে শিখে নাও। স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে, কিভাবে স্ত্রীর সাথে মুআমালাত জীবন যাপন করতে হবে, সেটাও আমি নবীর থেকে শিখি। এমনকি ইহুদিরা বলতো যে তোমাদের রাসূল তো কেমনে বাথরুমে যাইতে হয় এটাও তোমাদের রাসূল শিখায়। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোনো কিছু শিখানোর থেকে বাদ দেন নাই। একটা বাথরুমের মধ্যে কতগুলা রাসূলের সুন্নাহ আছে না? একেবারে ঢোকা থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাহলে আমরা বুঝলাম সুন্নাহ মানে মূল কথা আল্লাহ রাসূলের তরিকা, আল্লাহ রাসূলের পদ্ধতি। আল্লাহ রাসূল যেই কাজ যেমনে করছেন, যেমনে করতে বলছেন, এইভাবে করার নাম সুন্নাহ। আর এই সুন্নতটা পরিপূর্ণরূপে আল্লাহর জমিনে যারা বাস্তবায়ন করেছিলেন তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই জন্য সুন্নতটা মানার ক্ষেত্রে কেমনে মানতে হবে এটা সাহাবায়ে কেরামদের থেকে শিখা লাগবে। সাহাবায়ে কেরামরা যেভাবে মানছেন সুন্নতটা ঠিক সেইভাবে মানালাম। এবার আসেন সুন্নত মানার, সুন্নতের ইত্তেবা করার গুরুত্ব কি। সুন্নত মানার এক নম্বর গুরুত্ব, আমাদের ঈমানের সাথে সুন্নত মানার, সুন্নতের ইত্তেবা করার সম্পর্ক আছে। সুন্নতকে যে ব্যক্তি মনে প্রাণে নিঃসংকোচে মেনে নিবে এই লোকের ভিতরে ঈমান আছে। সুন্নতকে যে ব্যক্তি নিঃসংকোচে মেনে নিতে পারবে না এই লোকের ভিতরে ঈমান নাই। সুন্নতের সাথে ঈমানের সম্পর্ক। সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রোহ করলে, সুন্নতের প্রতি বিদ্বেষ পোষণ করলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যায়, ঈমান চলে যায়। সুন্নতের সাথে ঈমানের সম্পর্ক, প্রথম কথা ঈমান থাকলে সুন্নত মানা লাগবে, সুন্নতের বাহিরে যাওয়ার ঈমানদারের সুযোগ নাই। এই জন্য কালেমার মধ্যে দেখেন দুইটা অংশকে একসাথে যুক্ত করা হয়েছে। আমরা যেই কালেমাটা পড়ি এই কালেমার মধ্যে দুইটা জিনিসকে একসাথে একত্রিত করা হয়েছে। আমার সাথে একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটার মধ্যে দুটি অংশকে একত্রিত করা হয়েছে। প্রথম অংশটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ মা'বুদা ইল্লাল্লাহ, আমি আমার জীবনে মৃত্যু পর্যন্ত কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করব না। দ্বিতীয় অংশের স্বীকৃতি মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দেওয়া মানি আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা'a মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর এমন কোন ইবাদত করব না, এমন কোন গোলামি করব না যেই পদ্ধতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই, দেখাই দেন নাই। ওই পদ্ধতির বাহিরে আল্লাহর কোন ইবাদত করব না। এই কারণে কালেমার মধ্যে এই অংশটা যুক্ত করা হয়েছে, স্বীকৃতি দিতে হবে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর গোলামি শিখাইছেন, আল্লাহর ইবাদত শিখাইছেন, তার বাহিরে আমি কোন ইবাদত করব। তাহলে কোন ব্যক্তি যদি সুন্নত পদ্ধতি না মানে, সুন্নত তরিকা না মানে, সুন্নতের ইত্তেবা না করে, তাহলে তার এই কালেমার মধ্যে তার বিশ্বাসে বিঘ্ন সৃষ্টি হবে, তার কালেমাটা যথাযথভাবে নাই।
এই কারণে যিনি বেদাত করেন ওই বেদাতকারী ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না। কেন পারবে না? কারণ বেদাত করার কারণে, সুন্নাত থেকে সরে যাওয়ার কারণে আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি ঈমান থেকে বিচ্যুত হয়ে গেছে। কারণ তার ঈমানের ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল, সে আল্লাহর সমস্ত ইবাদত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করবে, কিন্তু সে এই ওয়াদা থেকে সরে গেছে। 2 নম্বরে, সুন্নতের ইত্তেবা করলে, সুন্নতের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দিকে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর এই বান্দা বান্দিকে কি দিবেন? হেদায়েত দিবেন। হেদায়েত, হেদায়েত একটা আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত সবাইকে দেন না, এবং হেদায়েতটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের নিজ হাতে রেখে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও আল্লাহ পাক হেদায়েত দেন নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন। সুবহানাল্লাহ। কারণ হেদায়েতের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। হেদায়েতের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকেও দেন নাই, কাউকেই দেন নাই। তাহলে যে লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত দিবেন। এই কারণে সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আমার নবীর ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হেদায়েত পেয়ে যাবা। হেদায়েত পাওয়ার শর্তই হলো ওয়াত্তাবিউহু, আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা করা। ইত্তেবা করলে আল্লাহ পাক হেদায়েত দিবেন, আর হেদায়েত দিলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইত্তেবার দ্বিতীয় উপকারিতা হলো কি? হেদায়েত পাওয়া যাবে। 1 নম্বরটা কি বলছি? বলে গেলে হবে না, পরে কিন্তু আবার পড়া নেওয়া হবে। 1 নম্বরটা কি? 1 নম্বরটা হলো সুন্নতের ইত্তেবার সাথে আমার কালেমার, আমার ঈমানের সম্পর্ক আছে। সুন্নতের ইত্তেবা আছে, ঈমান আছে। সুন্নতের ইত্তেবা নাই, আমার ঈমান নাই। এই কারণেই কিয়ামতের ময়দানে শাফাআত পাবে না, হাউজে কাউসারের পানি পাবে না। বেদাতি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। কেন? কারণ তার কালেমা থেকে সে সরে গেছে। 3 নম্বর, সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত পাওয়া যাবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তো ফাত্তাবিউনি,
আমি আমার নবীর ইত্তেবা করো, সুন্নতের ইত্তেবা করো, সুন্নতের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর একটা সিফাত, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, বান্দাও আল্লাহকে মহব্বত করেন, আল্লাহও বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। একজন ইমানদার সবচাইতে বেশি মহব্বত করে কাকে? কথা বলেন না, আপনারা মনে হয় জানেন না। আপনারা সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? সূরা আল বাকারার 165 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার, যারা ঈমানওয়ালা, তারা সবচাইতে বেশি মহব্বত করে, ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহর চাইতে যদি কেউ বেশি মহব্বতের হয়, তার ভিতরে ঈমান নাই। সব কিছুর চাইতে বেশি ভালোবাসা, বেশি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, আর আল্লাহ রাব্বুল আলামিনও ঈমানদারকে ভালোবাসেন, ঈমানদারকে মহব্বত করেন। এজন্য আল্লাহ পাক দুনিয়া সবাইকে দেন, কিন্তু ঈমান শুধুমাত্র যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকেই দেন। তাহলে 3 নম্বর কথা, সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবেন, ভালোবাসবেন। তা আল্লাহ যদি আমাকে ভালোবাসে, দুনিয়ার কেউ ভালোবাসলো কি বাসলো না, করলো কি করলো না, তাকানোর দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করেন, তাহলে আল্লাহর মহব্বত বাড়াইতে হলে কি করতে হবে? পরে আমার কথা মনে বুঝে না। আল্লাহর মহব্বত, আল্লাহ আমাকে বেশি ভালোবাসবেন, এই কাজ করতে হলে কোন মাধ্যমে করতে হবে? সুন্নতের ইত্তেবা করতে হবে। সুন্নতের ইত্তেবা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করবেন। 4 নম্বর, আমি আপনি সবাই গুনাহগার, কুল্লু বনি আদম খাত্তাউন, সকল বনি আদমেরা গুনাহগার। আমাদের গুনাহ আছে, গুনাহটাই জীবনের সবচেয়ে বড় সমস্যা। মারা যাওয়ার পরে আমার আপনার সবচাইতে বড় ভয় যেটা, সেটা হলো গুনাহ। গুনাহ নিয়ে যদি কবরে যাই, তাহলে আমার আপনার অবস্থাটা কেমন হবে? আমার আপনার মধ্যে সবচাইতে বড় ভয় হলো গুনাহের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে ডেকে বলে দেন, বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমার সব গুনাহ আমি মাফ করে দিলাম, তাহলে আর কোনো ভয় চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ক্ষমা করে দেন, এটার থেকে বিশাল নিয়ামত আর কিছু হইতে পারে না। মাগফিরাত, মাগফিরাতের দোয়া, এটা সবচেয়ে বড় দোয়া। কারোর জন্য আপনি দোয়া করবেন, মাগফিরাতের জন্য দোয়া করছেন, ক্ষমার দোয়া করছেন, এটার উপরে আর বড় দোয়া নেই। এই কারণে আপনার মানুষ মারা গেলে দোয়া হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, প্রথমে মাগফিরাতের দোয়া। এরপরে আমরা যে দুই সেজদার মাঝখানে দোয়া করি, দুই সেজদার মাঝখানে বসি না, বসার মধ্যে কি দোয়া করি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, প্রথমেই হলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এরপরে দেখেন, কেউ আপনার দাওয়াত খাওয়াইছে, দাওয়াত খাওয়াইলে কি দোয়া করবেন বলেন তো দেখি? কেউ খাওয়াইলে কি দোয়া করবেন? কোনো দোয়া করবেন না, দোয়া ছাড়া চলে আসবেন। কেউ খাওয়াইছে, দোয়া করতে হবে। দোয়া হইল আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আয় আল্লাহ, আপনি তাকে, আপনার এই বান্দাকে যে রিজিক দিয়েছেন, ওই রিজিকের মধ্যে আরো বরকত দিয়ে দেন। ওয়াগফির লাহুম, আল্লাহ আপনার বান্দাটাকে, বান্দিটাকে আপনি ক্ষমা করে দেন।
ওয়ারহামহুম, আয় আল্লাহ এদের উপরে আপনি রহম করেন। তাহলে আপনি মাগফিরাতের দোয়া করলেন, খাওয়াইছে এই জন্য মাগফিরাতের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও কোন দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমা যেখানে আছে, মাগফিরাত যেখানে আছে, সেখানে দৌড়াইতে থাকো, প্রতিযোগিতা করতে থাকো, কার আগে কে যাইতে পারার চেষ্টা করো। আজকের যে ওয়াজ মাহফিল, এখানে মাগফিরাত আছে, ক্ষমা আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার সময় সবাইকে আল্লাহ বলে দিবেন, ইন্নী কাদ গাফারতু লাকুম, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহর ক্ষমা আছে, মাগফিরাত আছে, আল্লাহ বলেন সেখানে দৌড়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবের জন্য দোয়া করছেন, মুয়াজ্জিন সাহেবের জন্য দোয়া করছেন, ইমাম সাহেবদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ, আয় আল্লাহ আমার উম্মতের ইমামদেরকে আপনি সঠিক রাস্তা দেখাই দেন। কারণ ইমাম ঠিক হলে মুসল্লিরা ঠিক হয়ে যাবে। ইমাম যদি গোমরা হয়ে যায়, মুসল্লিও গোমরা হয়ে যাবে। ইমাম যদি বেদাতি হয়, মুসল্লি সব বেদাতি হয়ে যাবে। ইমাম যদি শিরিককারী হয়, মুসল্লি সব শিরিককারী হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ, আয় আল্লাহ আমার উম্মতের ইমামদেরকে আপনি সঠিক রাস্তা দেখাই দেন, হেদায়েত দিয়ে দেন। ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আমার উম্মতের মুয়াজ্জিন যারা হবে, এই মুয়াজ্জিন গুলোকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখন ইমামের দোয়া বড় না মুয়াজ্জিনের দোয়াটা বড়? কোন দোয়াটা বড়? জি বল, মুয়াজ্জিনের দোয়া বড়। কারণ ইমামের জন্য দোয়া হয়েছে হেদায়েতের দোয়া। আমি যদি একজনের বলি আল্লাহ তোমারে হেদায়েত দিক, এর অর্থ কিন্তু ভালো না। দেখবেন আমি যদি কই তোমারে আল্লাহ হেদায়েত দিক, এটা কি ভালো দোয়া? আসলে সত্যিকার অর্থে তার ভিতরে কোনো গন্ডগোল আছে, এই জন্য আমি কইছি আল্লাহ তোমারে হেদায়েত দিক। আর যদি বলে আল্লাহ তোমারে ক্ষমা করে দিক, আল্লাহ তোমারে ক্ষমা করে দিক, এটা ওই দোয়ার চেয়ে বড় দোয়া। এই কারণে যুগে যুগে সালাফে সালেহিন, আমাদের সালাফেরা ইমাম হইতে চাইতেন না, মুয়াজ্জিন হইতে চাইতেন। কারণ মুয়াজ্জিনের দোয়াটা বড় দোয়া। বর্তমানে আমরা সবাই চাই ইমাম হইতে, মুয়াজ্জিন হইতে কেউ চাই না। কিন্তু মুয়াজ্জিনের মর্যাদা ইমামের চেয়ে বেশি। কারণ মুয়াজ্জিন আল্লাহর ঘরের সাথে তাআল্লুক ইমামের চাইতে মুয়াজ্জিনের বেশি। আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবকে জামাতের কমপক্ষে আধা ঘন্টা আগে মসজিদে আসা লাগে। মসজিদের দরজাটা খোলে, মসজিদের পরিষ্কার করে, সব রেডি করে, আজান দে। এই আধা ঘন্টা আগে মসজিদে আসে। জামাত শেষ, সব মুসল্লি চলে গেছে, মুয়াজ্জিন আল্লাহর ঘরে বসে রয়েছে। জামাতের পরেও তাকে আধা ঘন্টা মসজিদের মধ্যে থাকতে হয়। তাহলে সবার আগে মুয়াজ্জিন আল্লাহর ঘরে আসে, সবার শেষে আল্লাহর ঘর থেকে যায়। আর ইমাম সাহেব তো জামাত শুরুর 1 মিনিট আগে আসে, সালাম ফিরায় আবার চলে যায়, শেষ। তাহলে আল্লাহর ঘরের সাথে অবস্থান বেশি, তাআল্লুক বেশি মুয়াজ্জিন সাহেবের। এবং কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে যে আরশে আজিমের নিচে স্থান দেওয়া হবে, সেখানে এক শ্রেণী হলো যাদের অন্তরগুলা মসজিদের সাথে মুআল্লাক থাকে, সংযুক্ত থাকে। তো মুয়াজ্জিনের সংযুক্তি বেশি। এর বাহিরেও দেখবেন মুয়াজ্জিন দাঈ ইলাল্লাহ, তার দাওয়াতে মানুষ মসজিদে জামাতে আসে। আরো অনেক অনেক ফজিলত। আমাদের মূল কথা যে মাগফিরাত, ক্ষমা, এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট নিয়ামত। সুন্নতের ইত্তেবা করলে 4 নম্বর লাভ,
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, যদি তোমাদের মধ্যে থাকে, আমার নবীর ইত্তেবা যদি থাকে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, গুনাহ মাফ করে দিবেন। কয়টা গেছে? 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না ওই আমলটা সুন্নত অনুযায়ী না হবে। সুন্নতের ইত্তেবার মাধ্যমে যদি আমলটা না হয়, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। যত আমলে করি, সারা জিন্দেগি আমল করব, কিন্তু একটা আমলও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 103, 4, 5 নম্বর আয়াতে জানাই দিয়েছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ওই মানুষগুলা সম্পর্কে জানাই দিব না যে মানুষগুলা আমল করার পরে ক্ষতিগ্রস্ত। আমল নিয়ে আসবে কিয়ামতের ময়দানে, কিন্তু আমল নিয়ে আসিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ হলো আমলগুলা করছে, কিন্তু আমলগুলো সুন্নত তরিকায় করে নাই। সারা জীবন জিকির করছে, কিন্তু জিকির সুন্নত তরিকায় করে না। জিকির করছে, নাচানাচি করছে, লাফালাফি করছে, সবাই মিলে কতক্ষণ বিনোদন করছে, জিকিরের নামে বিনোদন করছে। এই জিকির সারা জীবন জিকির করলেও কিয়ামতের ময়দানে আমলনামায় একটা জিকিরও খুঁজে পাওয়া যাবে না। তারপরে দরুদ পড়ছে, বিভিন্ন পদ্ধতির দরুদ, বালাগালুলা পড়ছে, এটা পড়ছে, ওইটা পড়ছে, মনে করছে এগুলা রাসূলের দরুদ। কিয়ামতের ময়দানে একটা দরুদও তার আমলনামায় নাই, কারণ এগুলো তো দরুদ না, এগুলো কবিতা। আর পড়ার সিস্টেমটা বেদাতি সিস্টেম। দরুদ পড়তে হবে একা একা, জামাতবদ্ধ না, এটা একা একা ইবাদত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজাও জামাতে হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা জামাতে হয় নাই, একা একা। 10 জন ঢুকছেন, এই 10 জনেও আবার একটা জামাত হয় নাই, একা একা 10 জনে পড়ছেন, তারপরে 10 জন বাইরে, আর 10 জন ঢুকছে, আবার পড়ছে, আবার পড়ছে। এভাবে এভাবে সালাত অনবরত চলছে, কিন্তু একটা জামাত হয় না। সালাতুল জানাজা তো জামাতে হওয়াটাই উত্তম নাকি? রাসূলেরটা জামাতে হইল না কেন? অনেকগুলা কারণের অন্যতম একটা কারণ, সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের কাছে আয়াত নাযিল করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়, সেদিন থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত আমরা রাসূলের উপরে দরুদও পড়ছি, সালামও পড়ছি, কিন্তু কোনদিন জামাতবদ্ধ পড়ি নাই। রাসূলের উপরে দরুদও পড়ছি, সালামও দিছি, কিন্তু কোনদিন তো আমরা জামাতবদ্ধ ভাবে রাসূলকে দরুদও পড়ি নাই, আমরা সালামও দিই। তাহলে এই আয়াতের হুকুম জীবিত অবস্থায় রাসূলের শানে যেমন প্রযোজ্য, ওফাতের পরেও প্রযোজ্য হবে। এই কারণে সাহাবায়ে কেরাম বলছেন, জীবিত অবস্থায় যেমন রাসূলের প্রতি দোয়া করছে, দরুদটা তো দোয়া, দরুদও দোয়া, সালামও দোয়া, জানাজাও দোয়া। তো জীবিত অবস্থায় রাসূলকে সালাত ও সালাম পেশ করছে একা একা, রাসূলের ওফাতের পরেও সালাত ও সালাম হবে, জানাজা হবে একা একা। কিন্তু আজকে উম্মতেরা এটারে জামাতবদ্ধ ইবাদত বানাইছে। সবাই মিলে লাখ লাখ মানুষ একত্রিত হয়ে জামাতবদ্ধ ভাবে দরুদ পড়ে। এই জামাতবদ্ধ দরুদ পড়া বেদাত। জামাতবদ্ধ দরুদ পড়া, যদি সুন্নতি দরুদও পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদও যদি সবাই মিলে জামাতবদ্ধ পড়েন, তখন এটা বেদাত। এই দরুদও পড়তে হবে একা একা।
ঠিক অন্যগুলো পড়লে তো সেগুলো তো গোনার মধ্যে নেই। যদি সবাই মিলে পড়েন বালাগাল উলা বিকামালিহি, এটা কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না, কারণ এটা কবিতা, এটা দরুদ না। আর এটা শেষে দিয়ে কি বলে, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সবাই তার উপরে, তার আহলের উপরে দরুদ পড়ো। আমিও কই আপনারা সবাই পড়েন, আপনারা কয় আপনি পড়েন, এই কয় আপনারা পড়েন, এই আপনারা পড়েন, কেউ পড়েন না। সবাই শুধু নির্দেশ দিতে আছে, কমান্ড করতেছে, এই আপনারা দরুদ পড়েন, এই আপনারা দরুদ পড়েন। সবাই করতেছে সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, কিন্তু একজনও পড়তেছে না। এটা রাসূলের শানে বেয়াদবি। আমাকে আপনাকে অর্ডার করার জন্য বলা হয় নাই, আমাকে আপনাকে দরুদ পড়ার জন্য বলা হয়েছে। কবি সেখানে কবিতার মধ্যে বলছেন পড়ার জন্য, কবি বলতে পারে, সবাইকে উদ্বুদ্ধ করতে পারে যে তোমরা দরুদ পড়ো, ঠিক আছে, কিন্তু কবি বলছে এটারে আমিও যদি বলতে থাকি দরুদ পড়লাম কখন? এই কারণে সমস্ত আমল কবুল হওয়ার শর্ত হলো ইত্তেবাউস সুন্নাহ। সুন্নাহ পদ্ধতিতে না হইলে একটা আমলও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কয়টা গেছে? 6 নম্বর, জান্নাতে যেতে হলে সুন্নতের ইত্তেবা লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে সুন্নতের ইত্তেবা ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আমার সকল উম্মত কোথায় যাবে? ইল্লা মান আবা, তবে ওই উম্মত গুলা যাবে না যে উম্মত গুলো জান্নাতে যেতে চায় না। ইল্লা মান আবা, যারা অস্বীকার করে, যারা চায় না, মানে যারা কয় যে আমি জান্নাতে যাবো না। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করে, কিরে এইরকম মানুষও কি জমিনে আছে যারা জান্নাতে যেতে চায় না? এরকম মানুষ কি আপনারা দেখছেন কোথাও? কি শরীয়তপুরে কোনো মানুষকে পাইছেন যে সে কয় যে আমি জান্নাতে যাবো না? হ্যাঁ, আছে, হাজার হাজার লাখ লাখ আছে কয় আমি জান্নাতে যাবো না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মানুষগুলা কারা যারা জান্নাতে যেতে অস্বীকার করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে লোক আমার আনুগত্য করে, আমার ইত্তেবা করে, আমাকে অনুসরণ করে, দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান আসানি, ওয়ামান আসানি, যে লোক আমার বিরোধিতা করে, আমার নাফরমানি করে, আমার অবাধ্য হয়, আমি বলছি উত্তর দিকে যাও, সেই যায় দক্ষিণ দিকে। আমি বলছি পূর্ব দিকে যাও, সেই যায় পশ্চিম দিকে। আমি বলছি এটা করো, সেইটা করে না। আমি বলছি এটা ছাড়ো, সেইটা ছাড়ে না। ফাকাদ আবা, এর অর্থ হলো এই লোকটা জান্নাতে যেতে চায় না। যদি সে জান্নাতে যেতে চাইতোই তাহলে সে আমার ইত্তেবা করত, আমি যা করতে বলছি সেটা করত, আমি যেটা ছাড়তে বলছি সেটা ছাড়তো, কিন্তু সে আমার কথা শুনে না। তার অর্থ হলো সে জান্নাতে যেতে চায় না। কারণ জান্নাতে যাওয়ার মাধ্যম, যোগসূত্র হলো আমি নবীর সুন্নাহ। কয়টা গেছে? 7 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়েত পাইতে হইলে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হইলে সুন্নতের ইত্তেবা লাগবে। সুন্নতের ইত্তেবা, এক একটা সুন্নত এক একটা কারামত। যার কাছে যত বেশি সুন্নত তিনি তত বড় আল্লাহর ওলি। আপনার কাছে যদি 50টা সুন্নত থাকে, আপনি 50টা কারামতওয়ালা আল্লাহর ওলি। অস্বাভাবিক কোন কর্মকাণ্ড দেখানোর নাম আল্লাহর ওলি না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইজা রাআইতুমুর রাজুলা
ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা। যদি কোনো মানুষকে দেখো হাওয়ার উপরে তোমার সামনে দিয়ে উড়ে চলে যাচ্ছে, কোনো হেলিকপ্টারও নাই, বিমানও নাই, কিছু নাই, তোমার সামনে দিয়ে সে উড়ে চলে যাইতেছে। আও ইয়ামশি আলাল মা, তোমার সামনে পানির উপর দিয়ে সে হাঁটে চলে যাচ্ছে, তুমি দেখতেছ যে লোকটা পানির উপর দিয়ে হেঁটে এই নদী পার হয়ে যাচ্ছে। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন, পালা তুসাদ্দিকুহু, খবরদার খবরদার এই লোকটাকে আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা তাআলামু মুতাবাআত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না এই লোকটাকে পুরাপুরি সুন্নতের ইত্তেবা করতে না দেখো। কারণ এই পানির উপরে হাঁটা, আকাশে উড়ে যাওয়া, এটা শয়তানও পারে, কাফেরও পারে, মুশরিকও পারে, জাদুকরও পারে, দাজ্জালও পারবে। এটা যদি ওলির আলামত হয়, তাহলে তো দাজ্জাল সবচেয়ে বড় আল্লাহর ওলি। কি দাজ্জাল এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাবে না? তার মতো অস্বাভাবিক কর্মকাণ্ড পৃথিবীতে কেউ দেখাতে পারে না। এত বেশি অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাবে, তাহলে এগুলো দেখানোর নাম যদি কারামত হয়, এগুলো দেখানোর নাম যদি বেলায়েত হয়, দাজ্জালই তো সবচেয়ে বড় আল্লাহর ওলি। এই কারণে এগুলো দেখানোর নাম আল্লাহর ওলি নয়, সুন্নত শক্ত করে ধরার নাম আল্লাহর ওলি। বাংলাদেশে এমন আল্লাহর ওলি পাওয়া যায়, দেখবেন কাপড় চোপড় নাই, আল্লাহর ওলি আছে না? ল্যাংটা বাবা বাংলাদেশে পাওয়া যায়, আল্লাহর ওলি আছে, ল্যাংটা, কাপড় চোপড় নাই, তাও আল্লাহর ওলি। দাড়ি নাই, এরকম আল্লাহর ওলিও বাংলাদেশে আছে, দেখছেন? হ্যাঁ, আপনাদের আশেপাশেই আছে। দাড়ি নাই, তাও নাকি আল্লাহর ওলি। তারপরে গান বাজনা করে, ঢোল তবলা বাজায়, তাও কি আল্লাহর ওলি। নারী পুরুষ একসাথে নাচানাচি করে, তাও আল্লাহর ওলি। তারপরে আপনার গাঞ্জা খায়, তাও আল্লাহর ওলি। সুন্নতের দ্বারে কাছে নাই, যত রকমের হারাম কাজ আছে, ফাহেশা কাজ আছে, সব কিছুর সাথে জড়িত থাকিও আল্লাহর ওলি। তার অর্থ হলো এই মানুষগুলা আল্লাহর ওলির ধারণাই বোঝে নেই, আল্লাহর ওলি কেমনে হয় এটাই বোঝে নেই। তা আল্লাহর ওলি হওয়ার মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা। তাহলে এ পর্যন্ত থাকুক হইল ইত্তেবার গুরুত্ব, সুন্নত মানলে কি লাভ। এবার আসেন সর্বশেষ পয়েন্ট, ইত্তেবা কেমনে করব। রাসূলের সুন্নত যে মানবো, মানতে তো সবাই চায়, কিন্তু চাইলেই তো সবকিছু হয় না। চাওয়াটা চাওয়ার মতো হইতে হইবে। একজন আসে কয়, শায়েখ একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তান দান করেন। এখন আমি কই, ভাই বিয়ে করছেন কয় বছর হয়েছে? কয় না শায়েখ এখনো বিয়ে করি নেই। এখনো সে বিয়ে করে নাই, সে নেক সন্তান পাবে কেমন? কি নেক সন্তান পাইতে হইলে একটা সিস্টেমে যাওয়া লাগবে, তো তারপরে না দোয়া করব। এখন সিস্টেমে নাই, দোয়া করলে নেক সন্তান কেমনে পাবো? তাহলে আমি সুন্নতের উপরে চলতে চাই, সুন্নতের উপরে চলার নীতিমালার উপরে চললেই চলা যাবে। না হয় সুন্নতের উপরে চলতে চাইলেও সুন্নতের উপরে চলা সম্ভব হবে। সুন্নতের ইত্তেবা করার ক্ষেত্রে সবসময় 6টা জিনিসের খেয়াল রাখতে হবে। এই 6টা জিনিস মেনে চলার নাম সুন্নতের ইত্তেবা। কয়টা জিনিস? 6টা। এই 6টা জিনিস মেনে চললে আপনি সুন্নতের ইত্তেবা করতে পারবেন। যে কোনো ইবাদত, যে কোনো আমল করার ক্ষেত্রে 1 নম্বরে যে জিনিসটি দেখা লাগবে সেটি হলো সবব, কারণ। 1 নম্বর হলো কারণ, সবব। 1 নম্বর কি? আচ্ছা, আগের যেগুলো বলছি মনে আছে তো নাকি? ইত্তেবার যে 7টা বলছি এগুলো মনে আছে? এখন আর কয় মনে নাই। এখানে কোনো কথা করতেছে না, যদি আমি আবার পড়া নিই এই জন্য ভয়ে বলতেছে না। এগুলা মনে রাখতে হবে, এবং আপনারা সমাজে এগুলা দায়ী হইবেন। মানুষকে যখন বুঝাইবেন সুন্নত মানলে কি লাভ,
ইখতিলাফি মাসালা নিয়ে দাওয়াত দেওয়া দরকার নেই। দাওয়াত দিবেন হলে এই বিষয়গুলো, তাওহীদের দাওয়াত দিবেন, সুন্নতের দাওয়াত দিবেন, তখন অটোমেটিক শিরিক দূর হবে, বেদাত দূর হবে। আপনি পজিটিভটা দিয়ে দাওয়াত দিবেন, নেগেটিভটা এমনি দূর হয়ে যাবে। আগেই ধরছেন নেগেটিভটা, তাহলে কিন্তু জটিল। তো এই কারণে জিনিসগুলো ভালো করে জানতে হবে আপনি মানুষকে দাওয়াত দিতে হলে। আচ্ছা, সুন্নতের ইত্তেবা করতে হলে 6টা জিনিস। কয়টা জিনিস? 1 নম্বরটার নাম হলো কারণ। 1 নম্বরটা কি? কারণ তো বুঝেন, যে এখানে যে লাইট এটা জ্বলতেছে, কি কারণে জ্বলতেছে? এখানে বিদ্যুতের কারণে জ্বলতেছে। এটা দিয়ে সাউন্ড হইতেছে, আওয়াজ হইতেছে, আমার কথা অনেক দূর শোনা যাইতেছে। কিসের কারণে? এই যে মাইকের কারণে। এরকম এক একটা প্রত্যেক জিনিসের সাথে কি আছে? কারণ আছে। ইবাদতের সাথেও একটা কারণ থাকে সবসময়। এই কারণটাই হলো সুন্নতের ইত্তেবা করার মাধ্যম। কারণ আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি সহজে বুঝবেন। আমি মসজিদে ঢুকলাম, মসজিদে ঢুকার সাথে সাথে বসার আগে 2 রাকাত সুন্নত সালাত আদায় করলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, তারপরে বসলাম। এই যে আমি মসজিদে ঢোকার কারণে 2 রাকাত সালাত আদায় করলাম, এই সালাতটা কি সুন্নত হয়েছে না বেদাত হয়েছে? সুন্নত হয়েছে। কেন সুন্নত হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার কারণে 2 রাকাত সালাত আদায় করেছেন। আমিও মসজিদে ঢোকার কারণে 2 রাকাত সালাত আদায় করলাম। তাহলে আমার কারণটার সাথে আমার রাসূলের কারণ মিলে গেছে। এই কারণে মিলে যাওয়ার কারণে এটা সুন্নত হয়ে গেছে। এখন আরেকটা শুনেন, অনেক দিন ধরে এই শরীয়তপুরে বৃষ্টি হয় নাই, হঠাৎ করে একদিন বৃষ্টি হয়ে গেছে। হওয়ার পরে আমি দৌড়াই এসে 2 রাকাত নামাজ পড়লাম। আপনারা জিজ্ঞাসা করলেন, শায়েখ এটা কি নামাজ পড়লেন, কি সালাত? আমি আপনাদেরকে বললাম এটার নাম সালাতুল মাতার, বৃষ্টির নামাজ। কি কারণে পড়লেন শায়েখ? বললাম যে এই যে অনেকদিন পরে বৃষ্টি হয়েছে, এই কারণে শুকরিয়াতান, বৃষ্টির শুকরিয়াতান আমি 2 রাকাত নামাজ পড়লাম। আচ্ছা, এখন আমার এই 2 রাকাত নামাজ সুন্নত হয়েছে না বেদাত হয়েছে? কি আপনারা কি বলেন, কি হয়েছে? জি, সুন্নত হয়েছে না বেদাত হয়েছে? বেদাত হয়েছে। কেন বেদাত হয়েছে? ওই যে বৃষ্টি হওয়ার কারণে আমি 2 রাকাত নামাজ পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কতবার বৃষ্টি হয়েছে, কিন্তু জীবনে একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হওয়ার কারণে 2 রাকাত নামাজ পড়েন নাই। বৃষ্টির জন্য পড়ছেন, ইস্তিসকার সালাত পড়ছেন, কিন্তু বৃষ্টি হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হওয়ার কারণে 2 রাকাত সালাত আদায় করেন নাই। এই আমি 2 রাকাত সালাত আদায় করলাম, এই 2 রাকাত সালাত আদায় করাটা গুনাহের কাজ হয়েছে, সওয়াবের কাজ হয়নি। তাহলে বোঝা গেল নামাজ সবসময় সওয়াবের কাজ না। যদি আমার যেই কারণে ইবাদতটা করলাম, আমলটা করলাম, এই কারণটা যদি আমার রাসূলের কারণের সাথে মিলে, তখন এটা সুন্নত। যদি কারণে না মিলে, এটা হয়ে যাবে বেদাত। আচ্ছা, আমি ধরেন একটা গরু জবাই করি, ধরেন কয়েকটা গরু জবাই করি, বিশাল এক জিয়াফত দিলাম, একবারে পুরা গ্রামের কয়েক গ্রামের মানুষ দাওয়াত দিলাম। সবাই আমার জিজ্ঞাসা করলেন, ভাইজান এই যে গরু জবাই করি এত বড় জিয়াফত দিলেন, কি কারণে দিলেন? আমি বললাম, ভাই শোনেন, কিছুদিন আগে আমার আব্বা মারা গেছেন, আজকে 40 দিন হয়েছে, অথবা আরো বেশি হয়েছে বা কম হয়েছে। আমার আব্বা মারা যাওয়ার কারণে আমি এই জিয়াফতের ব্যবস্থা করছি। এখন আমার যে খাওয়াইলাম এত কিছু, এই খাবার এটা সুন্নত হয়েছে না বেদাত হয়েছে? কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, স্ত্রীরা মারা গেছেন, ছেলে মারা গেছেন, মেয়ে মারা গেছেন, চাচা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, কিন্তু এই মারা যাওয়ার কারণে কোনোদিন খানা জিয়াফতের ব্যবস্থা করেন নাই।
তাহলে আমি যেই কারণে করছি আমার রাসূলের এই কারণের সাথে মিলে নাই, এই কারণে এটা সুন্নত না হয়ে যত কোটি টাকা খরচ করি না কেন এটা বেদাতে পরিণত হয়ে গেছে। তাহলে সুন্নতের ইত্তেবা করতে হলে এইভাবে শত শত উদাহরণ আপনি চিন্তা করলে পাইবেন। তো আপনাকে সূত্র মনে রাখতে হবে যে কারণে কারণে মিলতে হবে। যে কোনো ইবাদত, যে কোনো আমল আমি কি কারণে করতেছি, এই কারণটা যদি রাসূলের সাথে মিলে, আমার রাসূলও যদি এই কারণে করেন তাহলে সুন্নাত, যদি না করেন তাহলে এটার নাম হবে কি এটা। 2 নম্বর জিন্স, 1 নম্বর বলছি সবব, 2 নম্বর জিন্স। জিন্স মানে ধরন, ধরন মানে তো বুঝেন আপনারা, এটা এই ধরনের, এটার সাথে এটার সাদৃশ্য আছে, মিল আছে, এটাকে বলে জিন্স। আচ্ছা, আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? মহিষ দিলেন তো? আপনাদের এদিকে মহিষ আছে না? আচ্ছা, মহিষ দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে? ওই যে ভাই ফতোয়া দিয়ে দিছে, কিন্তু জানা বলে দিছে। জি, এখন জায়েজ না না জায়েজ? জায়েজ। এখন একজন আসে আপনারা প্রশ্ন করলো যে ভাই এই যে মহিষ দিয়ে কোরবানি জায়েজ বলছেন, তো কোরআনে কারিমের কোন জায়গায় তো মহিষ নাই, জামুস। মহিষের আরবি হলো জামুস। তো জামুস তো কোরআনে কারিমেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও নাই, আল্লাহ রাসূল জীবনে কোনোদিন মহিষ দিয়ে কোরবানিও করেন নাই। তা আপনি কেমনে বললেন এটা জায়েজ? এটার উত্তর হলো কোরআনে কারিমের মধ্যে বাকার আছে, হাদিসের মধ্যে বাকার আছে। মহিষটা হলো বাকারের এই একটা জিন্স, গরুর একটা ধরন, সমজাতীয় হইলো মহিষ। মহিষ আলাদা কোনো জাতি না, আলাদা কোনো প্রকরণ না, এটা মূলত গরু। মহিষটা কি গরু, এটার শিংগুলো একটু ভিন্ন ধরনের, এই কারণে আমরা এটাকে গরু না বলি, এটারে কি বলি? মহিষ বলি। আপনি যদি হজের সময় মিনার বাজারে যান, দেখবেন পৃথিবীর কত দেশ থেকে কত রকমের রং বেরঙের গরু ওই জায়গায়। আমি এর আগে এরকম গরু দেখি নাই, মানে কত রকমের গরু যে সেখানে মিনার বাজারে নিয়ে আসে। এই মহিষও এক ধরনের গরু। তাহলে এটা জায়েজ হলো কেন? জিনসে জিনসে মিলার কারণে। আবার যদি আমি ঘোড়া দিয়ে কোরবানি করি অথবা বিশাল একটা মুরগি দিয়ে কোরবানি করে ফেলি, বললাম যে একটা খাসি মুরগি, বিশাল খাসি মুরগি, তার কি মুরগি, কি হবে কোরবানি? কেন হবে না? ওই যে 4 রকমের কোরবানির জিনিস বলা হয়েছে বাহিমাতুল আনআম, ওইগুলোর সাথে জিনসে জিনসে মিলে নাই। তাহলে সুন্নতের ইত্তেবা করতে হলে 2 নম্বরে দেখতে হবে জিন্স, 3 নম্বরে দেখতে হবে কদর। কদর মানে পরিমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত করেছেন সেখানে সেই পরিমাণ ইবাদত করতে হবে, ওই পরিমাণে বাড়ানো যাবে না, কমানো যাবে না। যেখানে যে পরিমাণ, জোহরের নামাজ 4 রাকাত পড়ছেন, 4 রাকাতে পড়া লাগবে। জুমার নামাজ 2 রাকাত পড়ছেন, 2 রাকাতে পড়া লাগবে। এখানে 4 রাকাত পড়ার সুযোগ, পরিমাণে পরিমাণে মিলতে হবে, পরিমাণে কম বেশি করা যাবে না। 4 নম্বর কাইফিয়াত। কাইফিয়াত মানে পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইবাদতটা যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে করা লাগবে। পদ্ধতির ব্যতিক্রম হয়ে গেলে এটার সুন্নাত থাকবে না, বেদাত হয়ে যাবে। যেমন ধরুন ওযু করতেছেন, ওযুর মধ্যে কোনটা আগে কোনটা পরে, মানে আগে আপনি মুখমণ্ডল ধুইবেন, তারপরে হাত ধুইবেন, তারপরে মাথা মাসে করবেন, তারপরে পা ধুইবেন। এখন আপনি কি করছেন? আগে পা ধুই ফেলছেন, তারপরে হাত ধুইছেন, তারপরে মুখ ধুইছেন, তারপরে মাথা মাসে করছেন, কাজ সবগুলো করছেন, কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে। আপনার ওযু হইব? হবে না। কেন হবে না? ওই কাইফিয়াতে মিলে নাই, ধরনে ধরনে মিলে নাই। জুমার নামাজের খুতবা আগে, সালাত হয় পরে। ঈদের নামাজের খুতবা পরে, নামাজ আগে। এখন আপনি চিন্তা করলেন ঈদের নামাজের নামাজটা যদি আমি আগে পড়ে ফেলি, মুসল্লিরা পরে চলে যায়, খুতবা শুনে না,
কি এরকম হয় না? দেখবেন ইমাম সাহেবেরা খালি চিল্লায়, ভাইরা বসেন বসেন, আরেকটু বসেন, খুতবা শুনি যান, খুতবা শুনি যান। কিন্তু তাও মানুষ শুনে না, সব চলে যায়, নামাজটা পড়ি। এখন ইমাম সাহেব ঘোষণা দিলেন, শোনেন, জুমার নামাজে আমরা আগে খুতবা দিই, পরে নামাজ পড়ি। এখানেও আমরা আগে খুতবাটা দিয়ে ফেলাই, তাহলে মানুষ শুনবো। আগে খুতবাটা দেওয়া যাবে কেন? আমার রাসূল যেখানে যেই পদ্ধতিতে করেছেন, যেখানে আগে দিছেন সেখানে আগে, যেখানে পরে দিছেন সেখানে পরে, পরেরটা আগে আনার সুযোগ নাই, আগেরটা পরে নেওয়ার সুযোগ নাই। এটার নাম কাইফিয়াত। ৫ নম্বর হলো মাকান। মাকান মানে স্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো স্থান নির্দিষ্ট করে দিবেন, ওই স্থানের বাহিরে গেলে সেটা ইবাদত হবে না। হজ্জে বাইতুল্লাহর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিবেন, আল হজ্জ আরাফা, হজ হবে আরাফার ময়দানে। এখন আপনি চিন্তা করলেন, আরাফার ময়দানে যেতে গেলে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা লাগে। আমাদের বাংলাদেশেও তো এরকম একটা ময়দান আছে, যেখানে মারামারি করে 4 জন শাহাদাত বরণ করছেন। বাংলাদেশে এরকম একটা ময়দান আছে, যে ময়দানে 4 জন শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করছেন। কাদের হাতে শাহাদাত বরণ করছেন? যে মুজাহিদ কারা, এখানে গাজী কারা? শহীদ হলে গাজী আছে, তাহলে গাজী কারা, শহীদ কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা, যখন দুইজন মুসলিম অস্ত্র শস্ত্র নিয়ে লড়াই করে, মারামারি করে, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারীও জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামে যাবে। এখানে শহীদ আর গাজীর সুযোগ নাই। আমাদের একজন সমন্বয়ক খুব সুন্দর কথা বলছিল, অল্প বয়সী, কিন্তু এত সুন্দর কথা বলছে যে এখানে টঙ্গীর ময়দান শাহাদাতের ময়দান না। উনি বলছে যে টঙ্গীর ময়দান এটা শাহাদাতের ময়দান না, এটা উহুদের ময়দান না। এখানে যে মারামারি করে সব শহীদ হয়ে যাবেন, এখানে জাহান্নামে যেতে হবে। মারামারি করে মরলে যে মারবে সেও জাহান্নামে, যে মরছে সেও জাহান্নামে। কারণ যে মারা গেছে সেও তো মারার জন্যই গেছিল আরেকজনকে। আচ্ছা, এখন একজন কইলো, ভাই ওখানে এত টাকা খরচ করে যাওয়ার দরকার নাই, এখানে যাই বসে থাকি, এখানে তো ময়দান আছে, তো হজ হইব। দেখবেন কিছু কিছু মানুষ কয় গরিবের হজ, ইমান চলে যাবে। ইসলামে 2 ধরনের হজ নাই, গরিবের হজ আর ধনীর হজ নাই। হজ একটাই, হজ একটাই। গরিবের হজ নামে বাংলাদেশে টঙ্গীর ময়দানে গেলে গরিবের হজ এই কথা বলা যাবে না। আবার যদি কেউ বলে এখানে গেলে তো মক্কার মসজিদে হারামে গেলে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, আর এখানে 7,49,00,000। মসজিদে হারামে গেলে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, আর এখানে গেলে 1 রাকাতে হিসাব নিকাশ করে বাইর করে ফেলতে 7,49,00,000। তাহলে আপনি আল্লাহর ঘরে না যায়, যদি এখানে যাই বসে থাকেন, হজ হইব না। মাকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা যেখানে ঠিক করে দিয়েছেন ওখানে যাওয়া লাগবে। আরেকটা হলো জামান। 6 নম্বর হলো জামান। জামান মানে সময়, যে ইবাদতের জন্য যে সময়। এখন আরাফাতের ময়দান খালি পড়ে রয়েছে, মানুষ কেউ নাই, কিন্তু যে সময় হজের সময়, জিলহজ মাসের 9 তারিখ, দেখা গেছে ওই দিন লক্ষ লক্ষ মানুষ আরাফার ময়দানে। টয়লেট একটার সামনে 30 জন 40 জন 50 জনের লাইন। এখন গেলে একজনে 50টা দখল করে বসে দেখতে পারবে। এখন টয়লেট সব খালি পড়ে গেছে, এখন একজনে যায় 50টা করে দখল করেন, কোনো অসুবিধা নাই। এখন চিন্তা করলেন যে ওই সময় তো বিড়াবিড়ি করার দরকারটা কি, এখন খালি পড়ে রয়েছে, চলো আমরা কয়েকজন যাই, 40 দিন থাকি আসি আরাফার ময়দানে, হজ হইব। যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছেন ওই সময় হইতে হবে। তো এই 6টা জিনিস মেনে চললে সুন্নতের ইত্তেবা করা হবে, এর বাহিরে গেলে সুন্নতের ইত্তেবা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন। না, এটা হলো 6টা, আগের গুরুত্ব বলছি 7টা, এখানে 6টা। জি, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল জান্নাত জামে মসজিদকে এবং এখানে এই বছর মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয়েছে, আল্লাহ পাক এই মাদ্রাসাকেও কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীর উপরে রহমত নাযিল করুন। এই এলাকাবাসীকে সকল প্রকার শিরিক বেদাত থেকে মুক্ত হয়ে তাওহীদ সুন্নতের পতাকা তলে সমবেত হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।